বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের নিউটনীয় বলবিদ্যা অংশে আলোচনা করছি। এখানে ভরবেগের ক্ষেত্রে যদি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, ভরবেগ একটি ভেক্টর রাশি, তাহলে এটি তোমার প্রথমে যেদিকে গমন করবে, যখন এটা উল্টো দিকে ব্যাক করবে তখন তার ঠিক উল্টা দিকে কিন্তু এটা চলে আসবে। এই যে তার যে উল্টা দিকে এটি চলে আসার ব্যাপারটা, এটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এটি উল্টো দিকে চলে আসতেছে। তো তুমি নিজে দেখো যে যদি যাওয়ারটা যদি প্লাস হয়, এই যে যেটা ওই আঘাত করতেছে, যখন এটা ঠিক তার উল্টো দিকে আসতেছে তখন সেটা মান একই হবে, কিন্তু দিক হবে বিপরীত। আর বিপরীত দিক হওয়ার জন্য এটা মাইনাস চিহ্ন আসছে এখানে। এখন ভরবেগের পরিবর্তন মানে কি? আগেরটা বিয়োগ পরেরটা। তো এখন পরিবর্তনের সময় তুমি আগেরটা বিয়োগ পরেরটা, তো পরেরটার সামনে তো মাইনাস আছে, তখন এই মাইনাস আর এখানকার মাইনাস এই দুটো মিলে প্লাস হয়। প্লাস হয়েছে টয়েস এমভি। এখন তোমাকে একটা জিনিস হয়তো জানা আছে কিনা, যে ভেক্টর রাশি যদি একটা রাশি যদি এই দিকে প্লাস হয়, মনে করো এই রাশিটা হলো এবি, সেটা এই দিকে প্লাস, যখন এই রাশিটা বিপরীত হবে অর্থাৎ এটা বি এ হবে, তখন এই বি এটা উল্টো দিকে হচ্ছে বিধায় এটা তখন মাইনাস হবে, অর্থাৎ এ বি সমান মাইনাস বি এ। ভেক্টর রাশির ক্ষেত্রে এই রুলসটা আছে। আশা করি তাহলে এই ব্যাখ্যাটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। জি স্যার, বুঝতে পারছি আমি। এই যে এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এটা সংঘর্ষের এখানে কি প্রবলেম? স্যার, ওই ক্যালকুলেশন গুলো সমস্যা আছে আমার। তোমার কথা হলো এই একটু ক্যালকুলেশন রিপিট কই থেকে করলে ভালো আসলো হয়। এগুলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এগুলো একদম পরের পৃষ্ঠায় আরেকটা দেওয়া আছে, মানে ওই দুইটা দুইটা মিলে। না, পরের পৃষ্ঠায় তুমি যেটা বলতিছো সেটা হলো এই যে এটা, এবং এই যে নিজে করো এখানে এই জিনিসগুলো, আমার মনে হয় এগুলো নিয়ে জি তুমি স্যার। প্রশ্ন করিচ্ছ। ভি জি ওয়ান স্যার, ভি আমি টু এগুলো নিয়ে, নিয়ে প্রশ্ন। ভি নিয়ে, ঠিক তো? জি স্যার, মানে এই সমীকরণটাই মানে কিভাবে গঠিত হলো, এই একটু সমস্যা হচ্ছে আমার বুঝতে। হম। আচ্ছা, আমি এগুলো তথ্যসূত্র দেখাচ্ছি। দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি যে কোনো একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল ক্রিয়া না করে, এখানে তুমি যদি খেয়াল করো যে এই এই বস্তু আর এই বস্তু দুটোই একই দিকে যাচ্ছে, যদি শর্ত হয় যে ইউ টুর মান বড় ইউ ওয়ান এর চাইতে, যেহেতু তারা একই সরলরেখা বরাবর একই দিকে যাচ্ছে, সুতরাং তাদের মধ্যে অবশ্যই সংঘর্ষ হবে। সংঘর্ষর পর আমরা দেখতেছি যে কিউ বস্তু পি বস্তুর উপর যে বলটা প্রয়োগ করে সেটা হলো ক্রিয়া বল। এই ক্রিয়া বল হলো F1, আর পি বস্তু কিউ বস্তুর উপর উল্টা দিকে বল প্রয়োগ করে সেটা হলো F2। আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি পরস্পর সমান, অর্থাৎ আমি যদি সূত্রটি লিখি তাহলে কি হবে? F1 সমান কি F2 না? কিন্তু মাইনাস চিহ্ন আসবে, আসবে কিনা বলো? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি পড়েছি? ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান কিন্তু পরস্পর বিপরীতমুখী। আমার কথা শুনতে পাচ্ছ কি?